ইসলামের প্রত্যেকটা জিনিস যেখানে ইসলাম করতে নিষেধ করেছেন, আপনি দেখবেন যে এর পিছনে অনেক অনেক খারাপি, ভয়াবহতা এগুলো রয়েছে। প্রত্যেকটা জিনিস, এই যে দেখেন আজকে দেশের মধ্যে ধর্ষণ, খুন, ধর্ষণের ব্যাপারে, ধর্ষণ তো অনেক পরের বিষয়। ইসলামে বলেছেন লা তাকরাবু জিনা, জিনা হতে পারে এমন কার্যকলাপ যেগুলো, সেগুলো ধারে কাছে যেও না। তুমি প্রথম তাকাবে, দেখবে, দেখাটাও বলা হয়েছে গুনাহ, পাপ। প্রথমে তো একটা জিনা হয় না, জিনা হওয়ার জন্য কয়েকটা ধাপ এগোতে হয়। বলা হয়েছে তুমি এগুলোর ধারে কাছে যাবে না, মানে তুমি একটা পরনারীর দিকে অন্যায়ভাবে দেখবে না, তাকাবে না। পুরুষকে বলা হয়েছে যে তুমি তোমার চক্ষুকে হেফাজত করো, মহিলাকে বলা হয়েছে তুমি তোমার চক্ষুকে হেফাজত করো। যখন আমরা এই সমস্ত বিষয়গুলো দেখব যে ইসলামে এই সমস্ত বিষয়ে কতটা মানে সতর্কতা অবলম্বন করেছেন, আমরা যখন প্রত্যেকটা বিষয় ইসলামের আলোকে আমরা দেখার চেষ্টা করব। আর পাশাপাশি আমার উপর কি দায়িত্ব, আমি বাবা হিসেবে, ভাই হিসেবে, আমি একজন শিক্ষক হিসেবে, আমি একজন ইমাম এবং খতিব হিসেবে আমার কতটুকু দায়িত্ব, আমার অধীনে কারা আছেন, এদের প্রতি আমার কি করণীয়, যদি আমরা প্রত্যেকেই এই বিষয়গুলো খেয়াল করি, আমি মনে করি এটা একেবারে সহজ, এটা সমাধান করা। সমস্যাগুলো কোথায় হয়? যে উদাসীনতা, যে আমি আমার সন্তানকে ছেড়ে দিয়েছি, আমার ছেলে কি করতেছে, আমি উদাসীন, তার খবর নিচ্ছি না। আমার অধীনস্থ যারা আছে তার ব্যাপারে আমি উদাসীন, আমি খবর নিচ্ছি না। না, প্রতিটা মুহূর্তে, ওই যে স্যার বলেছেন, আগে তো একটা সময় ছিল যে প্রত্যেকটা সন্তান বাবার অধীনে ছিল, সন্ধ্যা হয়েছে বাড়িতে দৌড়ে আসছে, এখন আসতেছে না। আসতেছে না কেন? সে কোথায় আছে এতটুকু আমার খবর নেওয়া দরকার আছে। যখন আমি খোঁজ খবর নেব যে আমার সন্তানটা এখন আসার দরকার ছিল, এখন আসার কথা ছিল, এখন আসেনি, সে কোথায় আছে, কি করতেছে, এটা আমি একজন অভিভাবক হিসাবে আমার দায়িত্ব, কর্তব্য। যখন প্রত্যেকটা মানুষ আমরা এভাবে বাবার জায়গা থেকে, ভাইয়ের জায়গা থেকে, শিক্ষকের জায়গা থেকে এবং মুরব্বীর জায়গা থেকে আমরা এরকম সচেতন হব, আশা করি যারা চোরা কারবারি করে, মাদক ব্যবসা করে, তারা আমাদের চেয়ে আরও বড় কোনো শক্তিশালী কোনো ইয়া না, তারা গুটি কয়েক মানুষ। ইনশাআল্লাহ আমরা এগুলা ইয়ে করতে পারবো। এই সমস্ত সেমিনারে খুব কম আসা হয়, সবসময় আসা হয় না। আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব আমাদের উপরে, সেই হিসাবে আমরা সবসময় এই সমস্ত বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা মানুষকে বলে থাকি। অলরেডি আমি গত জুমার আগের জুমা স্যার এই বিষয়ে স্বতন্ত্র আলোচনা করেছি, এর ভয়াবহতা ইসলামী দৃষ্টিকোণ থেকে। আসলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা সচেতন হই, চেষ্টা করি, আর আমরা ইসলামী অনুশাসন, ইসলামী যে দিক নির্দেশনা, সেগুলোকে মেনে আমরা সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করি, এটা নির্মূল করা তেমন একটা বিষয় না। প্রত্যেকটা অভিভাবক তার সন্তানাদি, তার আত্মীয় স্বজন, এবং আমি যেখানে আছি, কর্মক্ষেত্রে আছি, আমার শিক্ষক হলে আমার ছাত্ররা, আমার ছাত্রীরা, আমি যে কর্মক্ষেত্রে আছি, আমার অফিসের যারা আছে, তারা প্রত্যেকে যখন, হাদিসের মধ্যে আছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর প্রত্যেকটা মানুষ এই হাসরের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। যে তোমার অধীনে তোমার সন্তানাদি ছিল, তোমার স্ত্রী ছিল, তোমার অধীনে তোমার অনেক লোক কাজ করেছে, এই অধীনস্থদের ব্যাপারে তুমি কতটুকু দায়িত্ব পালন করেছো। আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো, আমরা যখন এই মাদকের খারাপি দেখেন, এই স্যার অনেক আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর চমৎকার আলোচনা করেছেন। অনেক বিষয় আছে যে আমি স্যারের কাছ থেকে এখন জেনে শিখেছি। আল্লাহ তাআলা স্যারকে হায়াত তাইয়্যিবা দান করুন। যখন আমরা এই বিষয়গুলো আমরা গবেষণা করব, দেখব, আর যেহেতু আমি মসজিদ এবং মাদ্রাসার দায়িত্বে আছি, আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট এই ব্যাপারে আলোচনা করতেছি। আজকে এসে আমার আরও ভালো লাগলো। ইনশাল্লাহ আমরা সামনে আরও কীভাবে গোছালোভাবে মানুষদেরকে, আসলে ওই স্যারের সাথে কথা বলতেছিলাম অফিসে বসে, স্যার একটা কথা বললেন যে দেখেন আপনারা যে দায়িত্বে আছেন, ইমাম এবং খতিবের দায়িত্বে, আপনাদের কথা মানুষে শোনে, এটা আসলে বাস্তব। যতই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে মানুষের কথা বলুক, এখন আলহামদুলিল্লাহ মানুষের আস্থার জায়গা মসজিদের ইমাম এবং খতিব, এখনও বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই জায়গাটা আছে।
কিছু বিষয় আছে ব্যতিক্রম থাকতে পারে দুই এক জায়গায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে এলাকার আস্থার জায়গা ইমাম সাহেব। ইমাম সাহেবে অনেক সময় দেখা যায় মৃদুভাবে শাসনও করতে পারেন, যারা বাচ্চা আছে এদেরকে একটা কথা বললে সে শুনবে। এই জায়গা থেকে আমরা যথেষ্ট দায়িত্ব পালন করতেছি। আপনারা দোয়া করবেন যাতে করে এই দায়িত্বে আমরা যারা আছি আমরা সকলেই এবং আপনারা প্রত্যেকেই আমরা 100-র মধ্যে 100 আমরা এই উদ্যোগে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। যেটা মদ জিনিসটা সরাসরি এটা নেশা এবং এটার মাধ্যমে মানুষ সঙ্গে সঙ্গে এটা প্রতিফলন দেখা যায়। জর্দা যদিও এটার মধ্যে কিছু নেশা আছে বোঝা যায়, কিন্তু ওইটা ওইভাবে মদের সংজ্ঞার মধ্যে পড়ে না। এই কথাও আছে যদি পরিমাণ বেশি হয়ে যায় এবং এর দ্বারা নেশার কোনো আশঙ্কা থাকে তখন আবার সেটা নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। বাকি এটা ওলামায়ে কেরাম, বিজ্ঞ মুফতিয়ানে কেরাম অনেকে বলেছেন যে যদি জর্দাটা শরীয়তে যে সমস্ত মদ খমর এগুলোকে নিষিদ্ধ করেছেন, হারাম বলেছেন, ওই সংজ্ঞায়িত হয় না, ওটার মধ্যে পড়ে না। মাত্রা বেশি হয়ে গেলে আবার তখন আবার যদি ওইটার মধ্যে পড়ে যায় তখন আবার নিষিদ্ধ হবে।